নমস্কার। আজ থেকে ৮ মাস আগে একটা আমি ভিডিও বের করেছিলাম, অটল পেনশন যোজনা। তো সেই অটল পেনশন যোজনার এখনো আমার কাছে প্রচুর প্রশ্ন আছে। কারো ২,০০০ আছে, সে ৫,০০০ করতে চায়। কারো বন্ধ হয়ে গেছে, সেটা কি করবে? কেউ বলছেন যে আমি যদি একবারে টাকাটা নিতে চাই, ৬০ বছর পরে আমি নিতে পারবো কিনা? তারপর এরকম এটসেট্রা প্রচুর প্রশ্ন আপনারা করছেন। তো আজকে আপনাদের সঙ্গে এই প্রশ্নোত্তরের মাধ্যমে প্রশ্ন যে করেছেন, তার একটা বিকল্প আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকের বিষয় অটল পেনশন যোজনা, অর্থাৎ এপিওয়াই ভার্সেস সিড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনারা একটু ভেবে দেখতে পারেন জিনিসটা কীরকম হয়। দেখুন, আজকে যাদের ২০ বছর বয়স, তাদের আজকে যদি মনে করেন তারা ২,০০০ টাকা পেনশন নেবে আজ থেকে ৬০ বছর পরে গিয়ে, তাহলে আজকে তার ১০০ টাকা প্রিমিয়াম পার মান্থ দিতে হবে এবং সে ২,০০০ টাকা পাবে আজ থেকে ৬০ বছর পরে। আর যার বয়স ১৮ বছর, সেও যদি মনে করেন যে ৫,০০০ টাকা আগামী দিনে তার পেনশন লাগবে, তাহলে আজকের থেকে ২১০ টাকা করে দিতে হবে ৬০ বছর পরে। অর্থাৎ আজকে যদি ১৮ বছর করে, তাহলে ৪২ বছর পর ৫,০০০ টাকা প্রতি মাসে পেনশন পাবে। তো আজকে একটা কথা বলি আপনাদের, আজকে যেটা ২,০০০ টাকা ভ্যালু আছে, আজ থেকে ৪২ বছর পর বা ৪০ বছর পর এই ২,০০০ টাকাটার ভ্যালু প্রতি বছর ৬% যদি মূল্য বৃদ্ধি ধরা হয়, তাহলে আজকের যেটা ২,০০০ ভ্যালু আছে, এই 6% মুদ্রাস্ফীতি ইনফ্লেশনটা যোগ করে তখন এই ২,০০০ টাকার ভ্যালু দাঁড়াবে ১৪,০০০ টাকা। অর্থাৎ আজকে যেটা ২,০০০ টাকা দিয়ে আপনি সব কিছু করছেন, আজকে যদি ২,০০০ টাকা পেনশন পেয়ে আপনি যদি সংসারটা চালান, তখনকার সময় এই ২,০০০ টাকাটা দরকার হবে ১৪,০০০। ঠিক সেমভাবে যেটা ৫,০০০ টাকা স্যালারি আছে, হায়েস্ট ৫,০০০ টাকা, তবে এটা গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছে। তাহলে ২১০ টাকা করে যদি জমান, আপনি ১৮ বছর বয়স আপনার, তাহলে আপনি ৬০ বছরের পরের থেকে ৫,০০০ করে পেনশন পাবেন। যদি কন্টিনিউ 6% ইনফ্লেশন থাকে, মুদ্রাস্ফীতি থাকে, তাহলে ৫,০০০ টাকা তখন ভ্যালু দাঁড়াবে ৩৫,০০০ টাকা। অর্থাৎ আজকে যে ৫,০০০ টাকার জন্য আপনি পেনশনটা করছেন, ভেবে দেখুন যখন আপনার ৬০ বছর হবে, তখন এই ৫,০০০ টাকা আজকের ডেটে যেটা কিনতে পাচ্ছেন, আপনাকে তখন ৪০ বছর পরে সেই কেনাটা করতে হবে ৩৫,০০০ টাকা দিয়ে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে আগামী দিনে যে পেনশনটা আপনি পাচ্ছেন ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, গভর্নমেন্টের যেটা অটল পেনশন যোজনা আছে, আমি এটাকে খারাপ বলছি না, আপনারা যদি কেউ করেন করে নিতে পারেন, কিন্তু আমি একটা বলি সঙ্গে একটা সিট করুন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটা মিউচুয়াল ফান্ডের স্কিম। ১০০ টাকা যেটা ২,০০০-এর জন্য আপনি করতে চাইছেন, এই ১০০ টাকা যদি আজকের ডেটে এসআইপি একটা করে থাকেন, যদি করতে পারেন আজকে ১০০ টাকা করে, সেটাও যদি ৪০ বছরের নামে করেন, তাহলে আপনার পার্থক্যটা কত দাঁড়াবে জানেন? আর এটা যদি আপনার 15%, দেখুন অনেক মিউচুয়াল ফান্ডের 20% গ্রোথ আছে, 22% আমি ধরলাম না, একটা গড়ে 15%ও যদি রিটার্ন দেয়, আপনার ১০০ টাকায় টোটাল জমবে, এই ৪০ বছর যদি জমান ৪৮,০০০ টাকা জমবে। এসআইপি যদি করেন ৪৮,০০০ টাকা জমবে। ঠিক সেইভাবে অটল পেনশন যোজনা করলেও আপনার ৪৮,০০০ টাকা জমবে। ৪৮,০০০ টাকায় আপনি ২,০০০ পেনশন পাচ্ছেন অটল পেনশন যোজনাতে। আর আপনি যদি ১০০ টাকা করে এসআইপি করেন, 15% যদি ইয়ারলি আপনাকে কম্পাউন্ডিং রিটার্ন দেয়, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে ২৩,০৪,০০০ অ্যাপ্রক্স এরকম। তো সেই ২৩,০০,০০০ টাকা আপনি যদি এইচডাব্লিউপিতে করেন, 8.4, আমি বেশি নিতে বলছি না, 8.4, অর্থাৎ বছর গেলে 8.4 লাখে আপনাকে ৭০০ টাকা করে যদি আপনি তখন এইচডাব্লিউপি নেন, তাহলে আপনি প্রতি মাসে ওই সময়, আজ থেকে আপনার যখন ৬০ বছর বয়স হবে, ৪০ বছর পরে, আপনি প্রতি মাসে এখান থেকে পেনশন পাবেন ১৬,১৩২ অ্যাপ্রক্স। অর্থাৎ ১৬,০০০ টাকার উপরে আপনি এই এইচডাব্লিউপি আকারে, পেনশন আকারে আপনি নিতে পারবেন। এবার অটল পেনশন যোজনায় কি আছে? অটল পেনশন যোজনায় যে করবে, স্বামী যদি করে থাকে, স্বামী মারা গেলে ওয়াইফ সেই পেনশনটা পাবে, এবং ওয়াইফ যখন মারা যাবে তার
ফ্যামিলি যেই টাকাটা জমবে সেটা পাবে। এখানে হচ্ছে আপনি যে এসডব্লিউপি করলেন, এইচডব্লিউপিও যদি তখন 10 থেকে 12% দেয় রিটার্ন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি 8.4% হিসাবে নিলেন এবং তখনও কিন্তু আপনার ফান্ডটা বাড়তে থাকবে। আপনি যার জন্য এটা করা হলো সে যদি মারা যায়, সে নমিনিও পরবর্তীকালে এইচডব্লিউপি ওই নাম ট্রান্সফার করে নিতে পারে বা মূল টাকাটা ফেরত নিতে পারে। আর আরেকটা ব্যাপার আপনাদের এখানে বলছি, আপনি যদি আজকের থেকে 200 টাকা করে জমান, যদি 40 বছর 200 টাকা করে অটল পেনশন যোজনায় যদি জমান 96,000 টাকা জমবে। আপনি যদি এসআইপি করেন সেখানেও 96,000 টাকা জমবে। এবার অটল পেনশন যোজনা করলে 60 বছর পর থেকে প্রতি মাসে 5,000 পাবেন। এবার এখানে আমি 200 টাকা করে যদি জমাতে পারি, অর্থাৎ এসআইপিতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনার যদি 15% মিনিমাম রিটার্ন দেয়, তাহলে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে 46 লক্ষ টাকার উপরে। অ্যাপ্রক্স 46 লক্ষ টাকার উপরে আপনার ফান্ড ভ্যালু দাঁড়াবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে। এবং সেটা আপনি যদি এইচডব্লিউপি আকারে নেন, অর্থাৎ 8.4% মানে লাখে 700 টাকা করে যদি তখন আপনি নেন, তাহলে প্রতি মাসে আপনি পেনশন বা এইচডব্লিউপি আকারে নিতে পারবেন 32,265। অটল পেনশনে 5,000 পেতেন, সেখানে এসআইপি থেকে যদি করেন, এইচডব্লিউপি পরবর্তীকালে করেন, তাহলে 32,000 টাকার উপরে আপনি পেনশন পাবেন। এখন বিচার করার দায়িত্ব, বিবেচনা করার দায়িত্ব আপনার। কারণ কি, আমার কমেন্ট সেকশনে প্রচুর পরিমাণে অটল পেনশন যোজনা সম্পর্কে প্রশ্ন আসে। আমি অনেক কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, এই জন্য এপিওয়াই আর এসআইপি দুটোর মধ্যে আমি একটু পার্থক্য বলছি। দেখুন, এপিওয়াই 18 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই করতে পারবে, অথচ এসআইপি আপনি যে কোনো বছর থেকে স্টার্ট করে যে কোনো বছরে গিয়ে আপনি করতে পারেন, কোনো নিষেধ নেই। প্লাস এখানে নির্দিষ্ট আপনার প্রিমিয়াম পড়বে, বয়সের সঙ্গে সঙ্গে প্রিমিয়াম বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে প্রিমিয়াম কমবে। যদি কারো কম বয়স হয় প্রিমিয়ামটা কম হবে, কারো বয়স বেশি হলে প্রিমিয়ামটা বাড়বে। সেখানে এসআইপির ক্ষেত্রে কিন্তু বয়সের সঙ্গে কিন্তু প্রিমিয়াম বাড়বেও না, কমবেও না। আর বাজারের যেটা গ্রোথ সেটা আপনি পাবেন, সবাই সমানভাবে গ্রোথ পাবেন এবং সবাই লসও যদি হয় সবাই সমানভাবে লস পাবেন। তাহলে লং টার্মের ক্ষেত্রে আমি বলছি, লং টার্মের ক্ষেত্রে আপনি যদি কোনো এসআইপি হিস্ট্রি দেখেন, কোনো যদি ইতিহাস আপনি দেখেন, দেখবেন লং টার্মে কখনো এসআইপিতে কখনো লস হচ্ছে না, লং টার্মে কন্টিনিউ রিটার্ন দেয় ভালো। তবুও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে গ্যারান্টি বলে কিছু হয় না, সাবজেক্ট টু মার্কেট রিস্ক এটা আছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে দীর্ঘদিন ধরে মার্কেটে থাকা, সেই হিসাবে আপনাদের বলা বা বোঝানো। এপিওয়াইতে আপনি যেরকম 18 বছর বয়স হলে 210 টাকার উপরে প্রিমিয়াম আপনি দিতে পারছেন না 5,000 টাকার স্যালারির জন্য, এসআইপিতে আপনি 5,000, 10,000, 1,000 যে কোনো প্রিমিয়ামের আপনি প্রতি মাসে এসআইপি করতে পারেন, কোয়ার্টারলি করতে পারেন, হাফ ইয়ারলি করতে পারেন, ইয়ারলি করতে পারেন। তো সেই জন্য আমি বলছি, যত পেনশন স্কিম আছে তার সাথে সাথে আপনি যদি আমাদের এসআইপিতে ইনভেস্ট করেন, আমার মনে হয় আপনি অনেকভাবে আর্থিকভাবে লাভবান হবেন। আমি কিছু আপনাদের এসআইপির ইতিহাস দেখাবো। আমার কাছে অনেক মানুষ আছেন যারা আমার কাছে 10 বছর আগে এসআইপি করেছে, কেউ 15 বছর আগে এসআইপি করেছে, কেউ 5 বছর আগে এসআইপি করেছে। তারা কি রিটার্ন পেয়েছে সে সমস্তগুলো আপনাকে অবশ্যই আমার সাইডে আমি সেটা দেখাবো। দেখুন, এখানে আমি একটা আপনাদের এসআইপির স্ট্যাটাস দেখাচ্ছি। ওনার সিকিউরিটি পারপাস আমি ওনার নামটা মুছে দিয়েছি, নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। উনি এটা আমার কাছে 10 বছরের জন্য মনে করেন করেছিল এবং 10 বছর পরে করার পরে উনি সেই টাকাটা তোলেননি। টোটাল উনি 120 মাসে দেখুন 1,000 করে প্রতি মাসে মাসে কেটেছে। কেটে নিয়ে দেখুন শেষ পর্যন্ত জমা হয়েছে দেখুন 1,20,000। এটা ভালো করে খেয়াল করুন আপনারা, আমি স্ক্রিনটা একটু বড় করে দেওয়া হচ্ছে, আপনি দেখতে পারবেন 1,20,000 টোটাল জমেছে। দেখেন কারেন্ট কস্ট লেখা আছে 1,20,000। এবার ডান সাইডটা দেখুন কারেন্ট ভ্যালু এখন আছে 5,66,940 টাকা 53 পয়সা। তো এটা কবের? এটা হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024 অনুযায়ী আজকের এই রেটটা আছে। তার মানে যত ইউনিট ছিল সব ইউনিটগুলো যোগ হয়ে এই জায়গাটা এসে পৌঁছেছে। অর্থাৎ আপনাকে এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে এসআইপির যেটা কম্পাউন্ডিং যেটা পাওয়ার, সেই পাওয়ারটার কতটা কাজ হয় আমি বলার উদ্দেশ্য। আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন পেনশনের জন্য,
যদি আপনি এইসব এসআইপি করেন, সেখান থেকে পরবর্তীকালে এইচডাব্লিউপি করলে আপনি অন্য যে কোনো জায়গার থেকে কিন্তু এখানে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা আপনার আছে। দ্বিতীয় আর একটা আপনাদের উদাহরণ দিচ্ছি, এটা এসবিআই মিউচুয়াল ফান্ডের। এই ফান্ডটার নাম এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। ইনিও যথারীতি 1000 করে করেছে ফান্ডটা। 1000 করে প্রতি মাসে কেটে ওনার এসবিআই মিড ক্যাপ ফান্ড রেগুলার ফান্ড দেখে নিয়েছেন। 1000 করে প্রতি মাসে জমিয়েছে 999.95, আর 5 পয়সাটা হচ্ছে আপনার স্ট্যাম্প ডিউটি হিসাবে ওটা কাটা হয়। এবার এটার ভ্যালু কত সেটা আপনাকে দেখাচ্ছি আমি। এবার আমি পরের পেজে আসলাম। দেখুন এখানে দুটো এক সেম পোলিওতে দুটো ফান্ড আছে, একটা এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ এবং এসবিআই স্মল ক্যাপ। তো আমি মিড ক্যাপটা আপনাকে দেখিয়েছিলাম 1000 করে শুরু করেছে। আপনি একদম রাইট সাইডে চলে যান, দেখেন কস্ট অফ ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা 78,000 টাকা, অর্থাৎ 78 মান্থ, মানে 78 মাস ধরে 78,000 টাকা জমিয়েছে। বর্তমানে কারেন্ট ভ্যালু আছে 2,25,763 টাকা 71 পয়সা। তাহলে এটা আমি বোঝাতে পারলাম যে 78,000 টাকা জমি 78 মাসে আজকের ভ্যালু আছে 2,25,767। আর একটা যেটা আছে ওটা তো 15 মাস মাত্র জমিয়েছে, সেটা এখন 18,187 টাকা ভ্যালু হয়েছে, সেটা স্মল ক্যাপ। আমার বলার বক্তব্য যে আমাদের কম্পাউন্ডিং, যে বাংলা যেটা বলি আমি, চক্রবৃদ্ধি হারে যদি আমি এসআইপিতে করি, আমি কিন্তু আগামী দিনে পেনশন হিসাবে অনেক অনেক টাকা আমি এখান থেকে রিটার্ন পেতে পারি। তো আমার এই ভিডিওটা প্রায় শেষের দিকে আমি এসে গেছি। এখন আপনারা আমার এই আলোচনা দেখে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা লিখবেন এপিআই করা উচিত না সিপ করা উচিত। যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আমার কমেন্ট সেকশানে লিখবেন। আরও যদি আপনাদের মূল্যবান কিছু তথ্য আপনারা জানতে চান বা বলতে চান, অবশ্যই আমার মেলে আপনি লিখে দেবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যারা খুব কাছের প্রিয়জন তাদের মধ্যে শেয়ার করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল বাটনটাকে আপনি প্রেস করবেন। আর আমার যেটা ফেসবুক পেজ নবেন্দু দত্ত অফিসিয়াল, অবশ্যই ফলো করবেন। তো আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিট থাকবেন। নমস্কার।